আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ইসলামিক ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছেন। নামাজের শেষ অংশে আত্তাহিয়াতু পাঠ করার পরে পরে দোয়ায়ে মাসুরা তেলাওয়াত করতে হয়, পাঠ করতে হয়। আচ্ছা, আপনি কি দোয়ায়ে মাসুরা জানেন বা তার সুন্দর বাংলা অর্থ কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটিকে স্কিপ করবেন না, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা এই ভিডিওর মাধ্যমে দোয়ায়ে মাসুরা ও তার সুন্দর বাংলা অর্থ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাই আমাদের এই ভিডিওর মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। প্রিয় দর্শক, আমরা নিয়মিত সকলে নামাজ পড়ি, কম বেশি। কেউ হয়তো 5 ওয়াক্তের নামাজ পড়ি, কেউ হয়তো জুমার নামাজ পড়ি, আবার অনেকে আছে আমরা বছরে একটি বার করে নামাজ পড়ি। প্রিয় দর্শক, নামাজ আমরা সকলেই পড়ি, কম আর বেশি। এই নামাজের মধ্যে দোয়ায়ে মাসুরা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সর্বশেষে আপনাকে সালাম ফিরানোর পূর্বে দোয়ায়ে মাসুরা আপনাকে তেলাওয়াত করতে হয়। তাই আমরা দোয়ায়ে মাসুরা এই ভিডিওর মাধ্যমে শুনবো, তার বাংলা অর্থও জানবো। এই দোয়ায়ে মাসুরাটিকে আপনারা যারা মুখস্থ করেননি, অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। এই ভিডিওর মাধ্যম থেকেই আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারবেন। আমি এই ভিডিওর মধ্যে দোয়ায়ে মাসুরাকে বাংলায় লিখে দেবো, আপনারা চাইলে বাংলা দেখে দেখে পড়ে পড়ে সেটিকে মুখস্থ করতে পারেন। আসুন আমরা দোয়ায়ে মাসুরা শুনে নিই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। যা সুন্দর অর্থ দেখুন। হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া গুনাহসমূহ কেউ ক্ষমা করতে পারে না। সুতরাং আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে রহম করুন। আপনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর আপনারা অর্থ শুনলেন দোয়ায়ে মাসুরা। তার সুন্দর অর্থ আমরা অনেক কোরআন তেলাওয়াত করি, অনেক দোয়া পড়ি, অনেক সূরা পড়ি, আমরা তার অর্থ বুঝি না বলে আমাদের ভালো লাগে না। আপনারা অর্থ শুনলেন, কত সুন্দর অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য কত সুন্দর একটি জরিয়া, কত সুন্দর একটি পন্থা। আপনারা এই জরিয়াকে না ছেড়ে অবশ্যই দোয়ায়ে মাসুরাকে তেলাওয়াত করুন, দোয়ায়ে মাসুরাকে মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দোয়ায়ে মাসুরা তেলাওয়াত করার ও মুখস্থ করার তৌফিক ও রফিক আতা করুক। সকলে ভিডিওর কমেন্ট বক্সে বলুন আমিন। আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত। আমাদের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ও সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করে রাখুন। আপনার একটি শেয়ার সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।